বন্ধুরা, রাতের রান্না হচ্ছে। রুটি করেছি আজকে, রুটি হয়ে গেছে। আর দেখো যে অনেক ভাত আছে। ঠান্ডার সময় তো ভাত বাচ্চা কাচ্চা খেতে চায় না। তো এই যে বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ফুলকপি, পেঁয়াজকলি সব দিয়ে ভাত ফ্রাই হচ্ছে। আর এই যেটা মাছের বেলায় আলু দিয়ে তরকারি করে সেটা গরম করছি। মাছটা মনে হয় খাবে না, কেউ খেলে খাবে, না খেলে না খাবে। এই ভাত ফ্রাই করে দিচ্ছি, এটাই খাবে ছেলেরা। আর আমি আর তোমাদের দাদা ভাই রুটি খাবো, ঠিক আছে? তো এই হচ্ছে রাতের রান্না আমাদের। আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি, 10টা বেজে গেছে। ফোন করলাম, আমাদের পকাতে বলার দরকার। ঠান্ডার মধ্যে বললাম কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো। ওরে বাবা রে বাবা, কী কীর্তি করলো, বুঝেছে? কিছু বলা যাবে না, তাহলে আমি ব্যবসা করবো না। হ্যাঁ, আমি ঠান্ডা, আজ প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা আমাদের দিকে। মানে সকাল থেকে এত ঠান্ডা বন্ধুরা, যেন কন কন করছে হাত পা। মানে বাইরে আমাদের এই যে উত্তর দিকের দরজা, গেট খুলে যাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা এখানটা। যে ডিম আনার ছিল, যে যাবো রাস্তে মানে দোকানে, আমি ভয় বেরালাম না। ঠান্ডা ডিম ছাড়াই ভাত ফ্রাই হচ্ছে আজকে আমাদের। চলো ভাতটা ফ্রাই করে। একটু ফ্রাইড রাইস মশলা দিয়ে দিলাম, ফ্রাইড রাইস মশলা একটু দিয়ে দিলাম। একটু সসটা ভালো হবে বন্ধুরা, বুঝেছো? সসটা ভালো হবে। আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো, বুঝেছো? একটু গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, যেটা বলবেন খেতেই হবে। সব দিয়ে একদম সুন্দর করে রাত্রিরে খাওয়াটা যে সুন্দর হবে। এতে যদি একটু ডিম করতো না আরও ভালো হতো, কিন্তু কে যাবে ঠান্ডা, খুবই দুঃখিত ঠান্ডার জন্য। হ্যাঁ, এটাই চলবে, তাতেই চলবে। এখন ভালো যুগ না, কাউকে ভালো কথা বলে লাভ নেই। এই শীতকালে বন্ধুরা রাতে খাওয়া দাওয়াটা বড় ঝামেলা। আমাদের শ্যামবাবু, তোমাদের দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল এতক্ষণ ঠান্ডার ভিতরে, এখন বসেছে। উনি খাচ্ছে রুটি, চা আর এই যে ভাজি, ওই কী বলে ভাত ভাজা করেছি, তার থেকে একটু ভাজা তুলে রেখেছি। আর আমিও খাচ্ছি এই যে ভাত ভাজি। বলছি কি, আমি ঘরে বলছি আমার ছেলেদের দার্জিলিং চলে যাবো, এত ঠান্ডা এখানে। আমার ছেলেরা বলছে ওখানে তো ঠান্ডা আরও। ওখানে তো ঘরে আগুন জ্বলছে, বলুন এখানে কি আছে? তো ওখানে ঘরে তো থাকবো, তাই না? ঘরের মধ্যে গরমে থাকবো, আমাদের তো ঘরে গরম নেই না। দার্জিলিং চলে যাবো, আর নয় সিমলায় চলে যাবো। জোরে বলো। ওভাবে মাছ, তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছ ভালো হয় না। গুড় দেওয়ালি মাছ সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে করলে বেশি ভালো হয় না? ওখানে আলু দিয়ে ঝোল, আর করেছি কি জঘন্য খেতে হয়েছে, আমি খাবো না। আলু দিয়ে গুড় দেওয়ালি মাছ একটুও ভালো হয় না। অনেকে খায়, আমি খাই না। খাওয়াটা ভালোই হলো বন্ধুরা আজকে।
ভাত ফ্রাই গরম গরম, শীতের সময় তো। আর মাছ এই যে যেরকম মাছ সেরকম পড়ে, কেউ খাই নাই। 6 পিস মাছ রান্না করেছি, 2 পিস উঠে, 4 পিস পড়ে আছে। তো চলো এবার কুচিয়ে গাছিয়ে নিই। বন্ধুরা দার্জিলিংয়ে চলুন, দার্জিলিংয়ে যাই। আমার ছেলে বলছে যেতে হবে না মা, এই ঠান্ডা হয়, কিন্তু এখানে তো ঘরে গরম নেই বলুন, দার্জিলিংয়ে ঠান্ডা আছে, বহুত ঠান্ডা লাগছে। খাটে উঠেছি কটা বাজে, পুরো 12টা ডট একদম। আর আপনাদের দাদাভাই এখন টিভি দেখছে ঘরে, সারাবি দেখছে। আমারও দেখতে ভালো লাগছে, কিন্তু এখন আর দেখবো না, শুয়ে পড়ছি, বুঝেছো। হাতটা রে বাবাই রে, আমার হাতটা পুড়ে কি অবস্থা। দেখো বন্ধুরা আমার হাতটা পুড়ে কি অবস্থা, দেখেছো? দেখো দেখো, কড়া ছ্যাঁকা লাগা শাস্তি। আর এই শাঁকা চুরি ঘষা খাচ্ছে, আরও হচ্ছে অবস্থা খারাপ। চলো আর শাঁকা চুরি থাকা লাগুক, আর কী করবো, ঠান্ডা লাগুক। ভিডিওটা কেনই শেষ করলাম আজকে। এই সারাদিন সেরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সন্ধ্যেবেলা একটু ব্লগ শেয়ার করলাম। এটাকেই ভালোবেসে নিও, আর সবাই সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।